আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসে হাজির হলো Oppo A16 মোবাইলটার একটা নতুন স্পেশাল এডিশন এসেছে, সেটা হলো এই সিলভার কালারের স্পেশাল এডিশন। এই ফোনটার সাথে Oppo A16 যে ফোনটা রয়েছে, যেটা রিভিউ আমরা কিছুদিন আগে করেছি, সেই ফোনটার মূল ডিফারেন্সটা হলো এই মোবাইলটা হলো 4GB র্যাম 64GB স্টোরেজের এবং এটা প্রাইস হলো 14,990 টাকা। বাট Oppo A16 যেটা আমরা এর আগে রিভিউ করেছি সেটা হলো 3GB র্যাম 32GB স্টোরেজের, সেটার প্রাইস হলো 12,990 টাকা। তাছাড়া বক্স কন্টেন্টেও আমরা Oppo A16 এর মতোই ইউজার ম্যানুয়াল, সিম ট্রে ইজেক্টরের পাশাপাশি 10 ওয়াটের চার্জার এবং সফট প্লাস্টিকের ব্যাক কভারটা পেয়েছি। বাটন এবং পোর্টসের ক্ষেত্রেও এই মোবাইলটি রাইট সাইডে রয়েছে Oppo A16 এর মতো পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। সেই সাথে এই মোবাইলটিরও লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ডের ট্রে, যাতে দুটি সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে। এই মোবাইলটারও Oppo A16 এর মতো নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। গেমিং সেকশনের কথা বলতে গেলে এই মোবাইলটি দিয়ে আমরা গেমস খেলার সময়, স্পেশালি পাবজি গেমসটা খেলার সময় আমরা বেশ কিছু ইমপ্রুভমেন্ট পেয়েছি, কিছুটা ল্যাগিং এর দেখা কম পেয়েছি। তার অন্যতম প্রধান কারণ হলো 1GB র্যাম এই ফোনটাতে বেশি। এর পাশাপাশি কল অফ ডিউটি গেমসটা আমরা বেশি স্মুথ পারফরমেন্স পেয়েছি পাবজির থেকে। বলা চলে Oppo A16 যেটা আগের ভেরিয়েন্টে যেটা আমরা রিভিউ করেছি, সেটার থেকে এটার কল অফ ডিউটি গেমিং পারফরমেন্স অনেক বেশি ভালো পেয়েছি যদি আমি পাবজির সাথে কম্পেয়ার করি। এবং ক্যামেরা দিয়ে ছবি ছবির পারফরমেন্স আগের Oppo A16 এর মতোই পেয়েছি, কারণ ক্যামেরা সেন্সর তো একদম সেমই। তবে ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ডে বেশ ফাস্ট প্রসেস হচ্ছিল, বিকজ মোবাইলটিতে 1GB র্যাম এক্সট্রা থাকার কারণে প্রসেসিং স্পিডটাও বেড়ে গিয়েছে। এবং এর পাশাপাশি এই ফোনটাতে র্যাম বেশি হওয়ার কারণে মাল্টিটাস্কিং পারফরমেন্সও কিন্তু আগের থেকে বেশ ইমপ্রুভড হয়েছে। সর্বশেষ একটি কথা আমি বলতে চাই, Oppo A16 মোবাইলটি মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর দিয়ে 15,000 টাকা প্রাইস বিবেচনায় একটু কমই হয়ে গেছে। এটা আসলে আরেকটু ভালো প্রসেসর দিলে ভালো হতো। তবে যারা আপনারা মাল্টিটাস্কিং খুব পছন্দ করেন, তার পাশাপাশি মনে করেন যে গেমিং পারফরমেন্স খুব একটা ইম্পর্টেন্ট না, ক্যামেরা পারফরমেন্সও মোটামুটি হলে চলে, বাট আপনারা অনলাইনে ক্লাস করতে চাচ্ছেন এবং ক্লিন UI পারফরমেন্স চাচ্ছেন, মানে কমফোর্টেবলভাবে ইউজ করতে চাচ্ছেন, তাদের কাছে এই ফোনটা অনেক ভালো লাগবে। বিকজ এই ফোনটার UI থেকে আমরা কোনো প্রকার বাগস বা অপটিমাইজেশন ইস্যু পাইনি, যেটা আমার কাছে এই ফোনের সবচাইতে বড় স্ট্রং সাইড মনে হয়েছে। এবং এটা সত্য, প্রাইস বিবেচনায় সিলভার কালারের এই আউটলুক থাকা মোবাইলটি বেশ সুন্দর। ইভেন আপনার আউটসাইডে আন্ডার সানলাইটে কিন্তু একটা রেইনবো টাইপ কালার শেডও পাওয়া যাচ্ছিল এই মোবাইলটি থেকে। সো তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের কাছে Oppo A16 এর এই সিলভার কালারের স্পেশাল এডিশন মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।